হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল। আমি সাথে আছি পাপ্পু পারভেজ। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে আপনাদের ডেইলি লাইফকে করতে পারেন কমফোর্টেবল। আজকে আমরা এক্সেলের যে গুরুত্বপূর্ণ একটি ফাংশন নিয়ে কাজ করব, সেটা হচ্ছে vlookup। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোম্পানি XYZ এর কোনো নির্দিষ্ট মাসের নির্দিষ্ট কিছু প্রোডাক্টের যে কোড, প্রোডাক্টের কালার এবং তাদের যে প্রাইস আছে সেগুলো দেয়া আছে। এখন কোম্পানি ম্যানেজার আপনাকে যদি বলে জ্যাকেট 1 কত টাকা বিক্রি হয়েছে, সেক্ষেত্রে আপনি যদি ম্যানুয়ালি জ্যাকেট 1 কত টাকা সেল হয়েছে সেটা যদি খুঁজে বের করতে চান, তাহলে জ্যাকেট 1 সিলেক্ট করে আপনাকে দেখতে হবে যে জ্যাকেট 1 আপনি 1000 টাকায় কোম্পানিটি সেল করেছে। তো এই কাজটি কিন্তু আপনি খুব সহজেই vlookup ফাংশনের মাধ্যমে ডাইনামিক্যালি এটি দেখতে পারেন এবং খুব সহজেই কোন প্রোডাক্টটা কত টাকা সেল হয়েছে সেটা বের করে আনতে পারেন। এর জন্য আমরা টাইপ করব ইকুয়াল টু vlookup, ট্যাব বাটনটা প্রেস করে আমরা ফাংশনটি সিলেক্ট করে নিব। দেখতে পাচ্ছেন লুকআপ ভ্যালু নামে একটি অপশন দেওয়া আছে। এখানে এক্সেল আপনার কাছে জানতে চাচ্ছেন যে আপনি কোন স্পেসিফিক প্রোডাক্টটি এক্সেল থেকে খুঁজতে চাচ্ছেন। আমরা যেহেতু জ্যাকেট 1 খুঁজতে চাচ্ছি, তো আমরা জ্যাকেট 1 লেখা যে সেলটি আছে সেটা সিলেক্ট করে একটি কমা দিয়ে দিচ্ছি। এখন এক্সেল আপনার কাছে জানতে চাচ্ছেন কোন স্পেসিফিক এরিয়ার ভেতরে আপনি আপনার নির্দিষ্ট তথ্যটি খুঁজতে চাচ্ছেন। তো এখানে আমাদের নির্দিষ্ট যে টেবিল কলামটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। এখন ফাংশনটা ডাইনামিক্যালি কাজ করানোর জন্য আপনাদেরকে অবভিয়াসলি এটাকে রেফারেন্স করে দিতে হবে। তো সেলগুলো রেফারেন্স করার জন্য আপনারা একবার F4 বাটনে ক্লিক করবেন। প্রেস করার পরবর্তী সময়ে পুরো টেবিলটা রেফারেন্স হয়ে গেল। একটি কমা দিয়ে এক্সেল এবার আপনাদের কাছে জানতে চাচ্ছে যে কত নম্বর কলাম থেকে আপনারা তথ্যটি খুঁজে বের করতে চাচ্ছেন। এখন আপনারা যদি একটু খেয়াল করেন, তাহলে আমরা প্রাইস সেকশন থেকে প্রোডাক্টের প্রাইস খুঁজে বের করতে চাচ্ছি। তো প্রাইস যে সেকশনটা আছে সেটা 4 নাম্বার কলামে আছে। এখন 4 লিখে একটি কমা দিলেই এক্সেলের দুইটি অপশন দেখা যাচ্ছে, ট্রু অ্যাপ্রক্সিমেট ম্যাচ অ্যান্ড এক্সাক্ট ম্যাচ। তো আমরা নিচের যে অপশনটি আছে এক্সাক্ট ম্যাচ অপশনটি ট্যাব বাটন দিয়ে সিলেক্ট করব। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করা মাত্রই জ্যাকেট 1 এর যে সেলস ভ্যালুটা সেটা এক্সেল আমাকে দেখিয়ে দিল। ফাংশনটি ডাইনামিক ক্যাপাবিলিটি চেক করার জন্য আমরা যদি এখানে জ্যাকেট 2 লিখে এন্টার করি, তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু রেজাল্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কোম্পানির ম্যানেজার যদি আপনাকে বলে নির্দিষ্ট প্রোডাক্টের এই প্রোডাক্টটার কালার কি হবে, সেটা যদি আপনি একটি করে খুঁজে দেখতে চান, সেটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। তো এই ফাংশনটা ব্যবহার করে আপনি কিন্তু খুব সহজেই কোন প্রোডাক্টটা কি কালারের বা এই কালারটি অ্যাভেলেবল আছে কিনা সেটি কিন্তু আপনি খুঁজে বের করতে পারেন। এই কাজটি করার জন্য আমরা একটু আগে যে ফাংশনটি ইনপুট করেছি সেই ফাংশনের লেখা সেলটি কপি করে নির্দিষ্ট সেলটিতে পেস্ট করে দিব। একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আমরা যে ফাংশনটিতে কাজ করেছিলাম, এখানে আমরা প্রাইসের যে ফাংশনটা আছে সেটা এক্সেলকে মেনশন করে দিয়েছিলাম। সো ডাবল ট্যাপ করে প্রাইসের যে ফাংশনটা আছে সেটা 4 নাম্বার কলামে ছিল, সেখান থেকে আমরা যদি এটাকে এডিট করে 3 লিখে দেই, তাহলেই এক্সেল আমাদেরকে 3 নাম্বার কলাম কালারের যে কলামটা আছে সেখান থেকে ডাইনামিক্যালি আপনি যে নির্দিষ্ট প্রোডাক্টের কালার দেখতে চাচ্ছেন সেটা আপনাকে দেখিয়ে দিবে। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেওয়া মাত্রই শার্ট 1 হোয়াইট কালার অ্যাভেলেবল আছে সেটা এক্সেল আপনাকে দেখিয়ে দিচ্ছে। এখন যদি আমরা শার্ট 3 লিখে এন্টার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন যে শার্ট 3 গ্রিন কালার। এই ফাংশনটা ব্যবহার করার মাধ্যমে আপনারা কোনো প্রোডাক্টের যে প্রাইস এবং এটার যে টোটাল রেভিনিউ ডাইনামিক্যালি খুঁজে বের করতে পারবেন। এর জন্য প্রথম যে এক্সাম্পলটা আছে সেটা এক্সাম্পল 3-তে রোটা কপি করে দিচ্ছি। এখন আমরা ধরে নিচ্ছি যে জ্যাকেট 2 যে প্রোডাক্টটা আছে সেটা 50 ইউনিট বিক্রি হয়েছে। 50 ইউনিট করে 1912 টাকার হিসাব করলে টোটাল যে রেভিনিউটা আছে সেটা কত টাকা আসবে। এর জন্য আমরা আবার টাইপ করব ইকুয়াল টু কোয়ান্টিটির সাথে ইউনিটের সাথে আমরা গোল চিহ্ন দিয়ে যে প্রাইসের যে সেলটা আছে সেটা সিলেক্ট করে এন্টার করা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন যে জ্যাকেট 2 50 ইউনিট বিক্রি করে 95,600 টাকা আর্ন করেছে। এখন এটার ডাইনামিক ক্যাপাবিলিটি চেক করার জন্য আমরা যদি এখানে জ্যাকেট 2 এর জায়গায় অন্য কোনো প্রোডাক্টের নাম যদি লিখে এন্টার করি, সেক্ষেত্রে ডিজায়ার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তো আমি যদি এখানে পাঞ্জাবি 4 লিখে এন্টার করি, দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু রেজাল্টটা চেঞ্জ হয়ে গেল। এভাবে খুব সহজে আপনার এক্সেলের যে কোনো কাজ খুব সহজেই করে ফেলতে পারবেন। এই জন্য আজকের ভিডিও, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।